আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমি আসলে এইভাবে দোয়া করছি আল্লাহর কাছে যে যে দল এখানে নির্ধারিত কোনো দলের কথা না বলে আমার দোয়াটা আমি এভাবে করছি যে আল্লাহ, যেই দলটা ক্ষমতায় আসলে বা যে জায়গার থেকে যেই ব্যক্তি সংসদ সদস্য হয়ে সংসদের মধ্যে গেলে মুসলমান অর্থাৎ ইসলাম ধর্মসহ প্রত্যেকটি ধর্মের মানুষ নিজ নিজ ধর্ম সঠিকভাবে পালন করতে পারবে এবং দেশের জন্য উপকার হবে, এবং যে জায়গার ব্যক্তি যেখানে সংসদ সদস্য হয়ে গেলে সেখানে সে ব্যক্তি ভালো, সেই জায়গার জন্য ভালো কিছু করতে পারবে। অন্যায়, অবিচার, জুলুম, নির্যাতন, হয়রানি, পেরেশানি, মিথ্যা মামলা এগুলো যার দ্বারাই হবে না। আল্লাহ, আপনি তাদেরকেই ক্ষমতায় নিয়ে আসেন বা সেই ব্যক্তিকে সংসদে পাঠান। কারণ হলো বাংলাদেশের মধ্যে বর্তমান যে 3-4টে দল রয়েছে, বিশেষ করে এবার যেহেতু 3টে আলোচনার মধ্যে বিএনপি, জামাত এবং ইসলামী আন্দোলন, 3টা দলের মধ্যেই কিন্তু আমার ইয়ার থেকে আমি দেখলাম যে অনেক ওলামায়ে কেরাম বা আলেমেরা তাদেরকে সাপোর্ট দিতেছে। তো আমি হিসেব করে দেখলাম জামাতে ইসলাম ওখানে অনেক আলেম সাপোর্ট দিতেছে, ইসলামী আন্দোলন সেখানে তো আলেম আছেই, সেখানে তো আলেমের খনি বলা যায়। এবং বিএনপিতেও আমি হিসেব করে দেখলাম অনেক আলেম, বাংলাদেশের অনেক আলেম বিএনপির পক্ষে তারা কথা বলতেছে। তো এই দিক দিয়ে হিসেব করলে 3টা দলের মধ্যে আলেম আছে। আর একটা বিষয় হলো, বর্তমান নতুন কেউ খুব সহজে ফ্যাসিস্ট হয়ে উঠবে, এটা আসলে সহজ না আর কি। তো যাই হোক, এই দোয়াটি আমি এইভাবে করলাম যে আল্লাহ যাকে যে জায়গার থেকে সংসদে পাঠাইলে বা যারা ক্ষমতায় আসলে মুসলমান অর্থাৎ ইসলাম ধর্মসহ প্রত্যেকটি ধর্মের মানুষেরা তাদের ধর্ম স্বাধীনভাবে পালন করতে পারবে এবং সঠিকভাবে দেশ পরিচালনা করবে। কারো উপর জুলুম, নির্যাতন, অন্যায়, অবিচার, হয়রানি, পেরেশানি, মিথ্যা মামলা হবে না, এবং যে ব্যক্তিগুলো সংসদের মধ্যে গেলে ওই এলাকার উন্নয়নে ওই ব্যক্তিটা অনেক কাজ করতে পারবে, এরকম ব্যক্তিকে আল্লাহ পাক যেন সংসদে পাঠায়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।